বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুরুশওয়াল চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে এই সুন্দর মাশরুম লিপ জেল হোল্ডার বা লিপ গ্লোস হোল্ডার, লিপস্টিক হোল্ডার যে যেটাই ব্যবহার করেন না কেন খুব সহজভাবে এখানে রেখে ব্যবহার করা যাবে। পার্সে রাখলে অনেক সময় তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু এখানে রেখে খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন। আবার এটি সহজে মুখ বন্ধ করে রেখে দিতে পারবেন। লিপ জেল, লিপ বাম বা লিপ গ্লোস সবাই ব্যবহার করে থাকি, আর এই নিয়মে যদি হ্যাঙ্গিং করে রাখা যায় খুব সহজে পাওয়া যাবে। এই লিপ জেল হোল্ডারটি গলাতে ঝুলিয়ে লকেটের মতো করে ব্যবহার করা অনেকটাই সুবিধা হবে। বাইরে বা জার্নি পথের জন্য এই লিপ জেল হোল্ডারটি অনেকটাই উপকারে আসবে। আশা করি দেখে বুঝতে পারছেন। এই সুন্দর লিপ জেল বা লিপ গ্লোস হোল্ডারটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর মাশরুম লিপ জেল বা লিপ গ্লোস হোল্ডারটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। 2 রং লাইলন সুতো, লাল আর সাদা, সুতো থিকনেস অনুযায়ী একটি হুক, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি, কাটা সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইট। এরপর মূল টিউটোরিয়ালে চলে যাব। প্রথমে সাদা সুতোর কাজটি করব, যার জন্য সাদা সুতোতে ম্যাজিক রিং করে এইখানে 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর ফাঁদের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও ম্যাজিক রিং এর ফাঁদের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরপর 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট হয়েছে। ঠিক একই নিয়মে এই ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে আরো 7টি ডাবল ক্রোশেট করে নিব। 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর ম্যাজিক রিং এ সুতোটি টেনে ফাঁদটি বন্ধ করে নিব। এরপর প্রথমে যে 3টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে এই রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এরপরে রাউন্ডের জন্য এখানে 2টি চেন নিয়ে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরের চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে আগের রাউন্ডের প্রতিটি ডাবল ক্রোশেটের চেনে এই রাউন্ডে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। প্রতিটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর প্রথমে যে 2টি চেন করেছি 1 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 2টি চেন নিয়ে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই দিক সামনের দিক বা সোজা দিক, এই দিকটি পেছনের দিক বা উল্টো দিক, এই উল্টো দিক থেকে আগের রাউন্ডের ডাবল ক্রোশেটটি ধরে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এর পরের হাফ ডাবল ক্রোশেটটি ধরে সুতোটা নিয়ে এসে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও এর পরের হাফ ডাবল ক্রোশেটের চেনটি ধরে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডের প্রতিটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিই। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথমে যে 2টি চেন করেছি 1 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এর পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও তারপরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডের প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। এরপর প্রথমে যে 3টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 1 2 3টি চেন। আশা করি বুঝতে পারছেন এটি কত সুন্দর একটি বাটির মতো হয়েছে। এই রাউন্ডে যেমন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করেছি, এর পরের রাউন্ডে একই নিয়মে প্রতিটি চেনে
একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং এই নিয়মে আরো 5 রাউন্ড কমপ্লিট করে ফিরছি। 5 রাউন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 রাউন্ড ডাবল ক্রোশেট এবং প্রথম এক রাউন্ড হাফ ডাবল ক্রোশেট। এরপরের রাউন্ডের জন্য এখানে দুইটি চেন নিয়ে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট। এই রাউন্ডের প্রতিটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথমের 1 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে এইখান থেকে চেন করে নিই। এই চেনটি যেমন করেছি হ্যাঙ্গিং এর মতো আপনার প্রয়োজন অনুযায়ী এখানে চেনটি করে নিতে হবে। আমি এইখানে আমার প্রয়োজন মতো 250টি চেন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেনটি করে নিতে হবে। এরপর সুতোটা একটু লম্বা টেনে এখানে সুতোটা কেটে নিব। এরপর লাল সুতোর কাজটি দেখে নিব। প্রথমে লাল সুতোতে ম্যাজিক রিং করে নিব। লাল সুতোর প্রথম রাউন্ডের জন্য এখানে একটি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও ম্যাজিক সার্কেলের রিং এর মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আরও একটি হাফ ডাবল ক্রোশেট, 2 চেন সমান 1 হাফ ডাবল ক্রোশেট, আর পরপর 3টি হাফ ডাবল ক্রোশেট, 4টি হাফ ডাবল ক্রোশেট, 5 6টি হাফ ডাবল ক্রোশেট করে ম্যাজিক রিং এর সুতোটা টেনে ফাঁদটা বন্ধ করে নিই। এরপর প্রথম চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে নিই। পরের রাউন্ডের জন্য এখানে আবারও 2টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যে চেনে জয়েন্ট করেছি ওই চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশেট, তাহলে এক চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও 2টি হাফ ডাবল ক্রোশেট, এক চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, একটি 2টি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও 2টি হাফ ডাবল ক্রোশেট। আগের রাউন্ডে 6টি হাফ ডাবল ক্রোশেটে এই রাউন্ডে 12টি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। 12টি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর প্রথমে যে 2টি চেন করেছি 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 2টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, এক চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এরপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, একটি 2টি হাফ ডাবল ক্রোশেট। প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর 2টি হাফ ডাবল ক্রোশেট, আবারও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও 2টি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডটি শেষ করব এখানে এসে। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথম 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 2টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডের প্রতিটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথম 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরের রাউন্ডের জন্য আবারও 2টি চেন করে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এরপরের চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, এক চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে আবারও 2টি হাফ ডাবল ক্রোশেট, একটি 2টি হাফ ডাবল ক্রোশেট, আবারও তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এইখানে এসে। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথম 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য আবারও 2টি চেন, এর পরের রাউন্ডে প্রতিটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন।
মাশরুমের ওপরের অংশটা যত বড় করতে চান এই নিয়মেই মাশরুমের ওপরের অংশটি কমপ্লিট করে নিতে হবে। লিপ জেল হোল্ডারের ওপরের অংশটি কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে আমি 9 রাউন্ড করেছি। 1 2 3 4 5 6 7 8 9। আপনারা আরো বড় করতে চাইলে এই নিয়মে যত বড় প্রয়োজন করা যাবে। আমি আর বড় করব না, এই জন্য এইখান থেকে পরের রাউন্ডের জন্য একটি চেন নিয়ে পরের রাউন্ড করতে গেলে সাধারণত বাম হাতের এই দিক থেকে পরের রাউন্ডটি করতে হয়, কিন্তু এই রাউন্ডটি করব আমি ডান দিক থেকে। ডান দিকের একটি চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি লুপ হয়েছে, এই 2টি লুপকে একেবারে ছাড়ব সিঙ্গেল ক্রোশেটের মতো। আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একেবারেই ছাড়ব। আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে উল্টো দিক থেকে সিঙ্গেল ক্রোশেট। আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও 2টি সুতো একেবারেই ছাড়ব। আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি লুপ একেবারেই ছাড়ব। ধারিটি ঠিক এই রকম হয়ে মোড়ানো হবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একবার শেয়ার করছি। পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 2টি লুপ হয়েছে, এই 2টি লুপ একেবারেই ছাড়ব। আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 2টি লুপ একেবারে ছাড়ব। এই নিয়মে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এখানে এসে শেষ করব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে যে চেন থেকে প্রথমে শুরু করেছিলাম ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে সুতোটি এখানে কেটে নিব। এরপর কাটা সুতোটিকে পাশের একটি চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে নিব। আরও একটি চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে নিব, যেন সুতোটি সামনে থেকে বের না হয়ে আসে, এই জন্য এটি ভেতরেই থেকে যাবে। সম্পূর্ণ কাজ শেষে পুড়িয়ে জয়েন্ট করে এরপর ওপরে সাদা সুতোর কাজটি করা শেয়ার করব, যার জন্য শুয়ে সাদা সুতো পরিয়ে নিয়েছি। এরপর সুতো দুটির মাথা একটু আগুনের সাহায্যে পুড়িয়ে একসঙ্গে জয়েন্ট করে মোটা করে নিব, যেন বের হয়ে না আসে। এরপর শুয়ের উল্টো দিক দিয়ে উপরের অংশের একটি ফাঁকার মধ্যে দিয়ে সুতোটি নিয়ে উপরের আবার একটি ফাঁকার মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নিব। এরপর আবারও কিছু দূর যেয়ে নিচের দিক থেকে আবারও উপরের দিকে পেছনের দিক থেকে টেনে নিব। আবারও কিছু দূর ফাঁকা দিয়ে নিচের দিক থেকে উপরের একটি হাফ ডাবল ক্রোশেটের ফাঁকার মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নেব। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মেই উপরের লাল অংশটিতে সাদা সুতোর কাজটি করে নিব। সম্পূর্ণটিতেই সাদা সুতোর কাজটি করা কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর ভেতরের দিক থেকে একটি সুতোর মধ্যে ধরে এইখানে গিট দিয়ে নিব। লাইলন সুতো যেহেতু, যার জন্য শক্ত করে এটি জয়েন্ট দিয়ে নিতে হবে। এরপর সুতোটা এখানে কেটে কাটা সুতোটিকে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিলাম। লাল সুতোটিকেও আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিলাম। এরপর সাদা যে নিচের হোল্ডারটি বানিয়েছি, লিপ জেল বা লিপ গ্লোস হোল্ডার যেটি বানিয়েছি, এই হোল্ডারের হ্যাঙ্গারিং এর জন্য চেনের একটি মাথা এখান থেকে জয়েন্ট আছে, আর যেটি ফাঁকা আছে এই ফাঁকাটিকে উপরের ম্যাজিক সার্কেলের রাউন্ড বাদ দিয়ে 1 2 3 নাম্বার রাউন্ডের মধ্যে দিয়ে চেনটি সামনের দিকে টেনে নিব। এরপর উপরের অংশটিকে ভাঁজ দিয়ে এই দিকে সমান করে এই দিকেও 1 2 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ফাঁকার মধ্যে দিয়ে এই চেনটিকে পেছনের দিকে টেনে নিব। এরপর ফিতাটির ফাঁকা অংশ লিপ জেল হোল্ডারের এই ফিতাটি যে এখানে জয়েন্ট করেছি এই সমান ধরে এই দিকের একটি চেনের সঙ্গে জয়েন্ট করে নিব। এরপর খুব সহজেই লিপ জেল হোল্ডারে লিপ জেলটি রেখে উপরের অংশটি টেনে নিব। কমপ্লিট হয়ে গিয়েছে মাশরুম লিপ জেল হোল্ডার। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের কাজ শিখতে আগ্রহী যারা তাদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করবেন। নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখছেন যারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।